বলতো নাকি এদেশের মানুষ যারা নামাজ কালাম পড়ে এরা জঙ্গি সন্ত্রাস। আসল সন্ত্রাস জঙ্গি কারা? গোটা পৃথিবী হিউম্যান রাইটস মানবাধিকার এখন তালাশ করছে, দেখছে আসল সন্ত্রাস ওই হারাম করে দলরা। কথা বলে ঠিক? এদেশের সন্ত্রাস তৈরি করেছে ওরা। 57 জন সেনাকে তারা হত্যা করেছে। আমরা আশুলিয়াবাসী আজকের এই ময়দান থেকে আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক যারা আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, আইন মন্ত্রণালয়ে উপদেষ্টা যিনি আছেন, আপনার কাছে আপনাদের কাছে আমাদের একটাই চাপ, ভাইয়ের আমার 57 জন সেনার পিলখানার ঘটনার যেই 57 জন সেনাকে হত্যা করা হয়েছে, এই 57 জন সেনার হত্যার ফাইল আপনাকে দ্রুত খুলতে হবে। কথা বলা ঠিক না? কাদের ইশারা ইঙ্গিতে এই 57 জন সেনাকে হত্যা করা হলো, এটা আমরা জনগণ জানতে চাই। আর কোনো কিছু ফাইল দরকার নাই, খালি 57 জনের হলে। কথা বলেন আমার ভাই, সব আটকিয়ে যাবে, সব আটকিয়ে দেবে। 30-35 জন হারামখোর ধরা পড়েছে আর সব হারামখোর পালাইছে। কথা ঠিক আমার ভাইয়েরা? একটা কথা মনে রাখবেন, যারা হারাম খায় ওরা আছে হারামখোর। কথা বলেন, যারা হালাল খায় ওরা আছে হালাল খোর। কথাটা বুঝতে পারছেন ভাইয়ের আমার? এদেশের টাকা পয়সা লুটপাট করে, সন্ত্রাস চাঁদাবাজি করে, দুর্নীতি করে কারা ধ্বংস করেছে আপনারা দেখেছেন। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশ আমাদের মায়ের সমান। কথা বলে ঠিক না? এই দেশটাকে রক্ষা করতে হবে। 14 দল বাদে, কয় দল? এই 14 দল বাদে জাতীয়বাদী ভাইয়ের আমার বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম, অন্যান্য দল, 14 দল বাদে এই দেশটাকে আমরা বার করতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাইয়ের আমার, ওয়াজ আছে সামনে, হুজুর চলে আসছে, এটার সময় কম, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাযিল করেছে। এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। নবী, আপনার কাজ হবে সব ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। আল্লাহ পাক কোরআন নাযিল করে বলেন, ওগো নবী, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো নবী, কাফেররা মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভায়ে দিতে চায়। ও নবী, কাফেররা আমার এই কোরআনের আলোকে তারা নিভায়ে দিতে চায়, সম্ভব হবে না ওগো নবী। কারণ আমার এই কোরআনের আলো আমি জ্বালিয়েছি, জানাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? কিন্তু আল্লাহ বলে, হে নবী, যারা আমার এই কোরআনের আলোকে নিভাতে চায় তারা কাফের। তারা কি? আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের মাহফিলের আইনের যারা সংবিধান তৈরি করেছিল, আমার ভাইয়েরা, ওরা হচ্ছে টাটকা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। এই আশুলিয়া, সাভার কারা কাফের আপনারা দেখবেন, তাদের জানাজা করা শ্মশানে পড়াবেন। কথা বলো, যদিও মুসলমান, ওই মুসলমানের কাম নাই। আল্লাহ বলছে, এই যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছে, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আমার এই কোরআনের নূরকে যারা বন্ধ করেছে, ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা 100% জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। ফতোয়া দিয়ে গেলাম, কালকে মুফতি সাহেবদের কাছে শুনি নিয়ে। কথাটা বুঝতে পারছেন? এখন কোরআনের মাহফিল বন্ধ করেছিল কারা? কথাটা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? পুরুষ ফিরাউন ছিল মিশরে। কথা ঠিকই না? পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে ছিল 15.5 বছর লেডিস ফিরাউন। কথা বলেন, কি ফিরাউন? লেডিস ফিরাউন। দিল্লির মাল দিল্লি চলে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই। দিল্লির পড়া দিল্লি চলে গেছে। আমার ভাইরা, আমি যেদিনকে যুদ্ধ হয় 5 আগস্টে, যখন 1টার পরে নামাজ শেষ করে আমি খালি মুনাজাত করছি, আল্লাহ, ওই হারামখোর মহিলা যেন পালিয়ে না যায়, পালিয়ে না যায়, পদত্যাগ করুক, যেন পালিয়ে না যায়। এই দোয়া করতে করতে হঠাৎ করে দেখছি উড়াল দিয়ে চলে গেছে। কথা বলে ঠিক না আমার ভাই? যাই হোক, আমি চেয়েছিলাম আর 1 ঘন্টা থাকবে, ওরা খাবার দাবার তো কমপ্লিট করতে পারি নাই। অনেকজন খুব, আপনি চিন্তা করুন,
হুইপ যারা স্পিকার ছিল আপনার টুকু সাহেব আর শিরিন সাহেব, এই দুজন নাকি বলে খাবার খেতেও পারি নাই। তাদের গোপন তথ্য আমরা জেনেছি। তাদের ভিতর করে লোক বসে টুকু সাহেব স্পিকার, উনি বাথরুমে ছিলেন, ওইভাবে প্যানে সেন না লেগে বেরিয়ে চলে আইছে। বুঝতে পারছেন হারাম খোরা কি কায়দায় আল্লাহর মার জন্মের মার কথা বলে ঠিক না ভাইরা আমার। এটা বলেছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, কথা বলো আমার ভাইয়েরা। চিন্তা করুন, শেষে মনে করলাম আল্লাহ, আমার বন্ধুরা বারবার বলছে দোস্ত চারিদিকে আমরা লক্ষ লক্ষ জনতার, আমার ভাইয়েরা আমার মনে হয় আর 1 ঘন্টা থাকলে গণভবন আর গণভবন থাকতো না, গণকবরে পরিণত হয়ে যেত, কথা বলে ঠিক না? আমরা ওটাই চেয়েছিলাম, কিন্তু আল্লাহ কেন দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠাই দিল। রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আসলে আমরা সিকান্দিয়া শরীফ খনিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। ফিরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। এই পৃথিবীতে ইতিহাস আমরা পড়েছি, ভারতীতে ইতিহাস পড়েছি। কোন সরকার, জালেম সরকার যখন সরে যায়, পালায়, ওই সরকার জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারে না। পৃথিবীর ইতিহাস যত সরকার পালিয়েছে, জালেম সেরা শাসক আর কোনোদিন সেই গতিতে বসতে পারে না। আমরা তো করি আল্লাহ যেন ওকে শেষ করে দেয়, কথা বুঝতে পারছেন? কারণ ও নাপাক মানুষ আসলে আবার বাংলাদেশ নাপাক হয়ে যাবে, কথা বলেন। ফিরাউন লেডিস ফিরাউন, কি ফিরাউন? লেডিস ফিরাউন। কোরআনের মাহফিলের অনুমতি চালু করেছিল এই হারামখোরের দলেরা। আমার দেশের প্রশাসন ছিল 60% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। কি খোর? ডাইরেক্ট হারামখোর। 60% ওসি ছিল হারামখোর, 40% ভালো ছিল, 40% পুলিশ ছিল একটা ডাইরেক্ট হারামখোর। ওই লেডিস ফিরাউনকে বাঁচানোর জন্য তারা সব কিছু করেছে, কথা বলে ঠিক না? সবার আশুলিয়ার ইতিহাস শত শত মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক। এই জন্য আমার ভাইয়েরা সময় নেই, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব, পৃথিবীতে চিরদিন বাঁচবো না। আল্লাহর বিমানের মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান আমার ভাইয়েরা। পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে, এই পৃথিবীতে বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবাই কবরে চলে গেছে, আমিও আপনি একদিন কবরে চলে যাব। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসি নাই রে বাজান ভাইয়েরা আমার। ও আশুলিয়াবাসী কান দিয়ে শুনি, সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, আমি আপনি চলে যাব। বাবার সঙ্গে কেউ হবে না, বাবার কবরে মা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, নেতার কবরে কোনো কর্মী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে এমন কিছু কাজ করে যাও যেই কাজটা করলে তোমার জন্য কল্যাণ হয়, কবরে বসে বসে সওয়াব পাবে। আমার ভাইয়েরা, বাবা নাই মা নাই, অন্ধকার গভীর কবরে যাত্রী হয়ে গেছে, ওই বাবা আর কোনোদিন ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আশুলিয়াবাসী কান দিয়ে শুনি, বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে, আপনিও একদিন চলে যাব ওই অন্ধকার গহীন কবরে। কিয়ামত পর্যন্ত থাকা লাগবে, থাকার আগে কিছু আমল যদি করে যেতে পারি, কবরটা আমার আপনার জন্য জান্নাত হবে। আমরা চাই কি চাই না? জয় বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, সম্মানিত অতিথি, সম্মানিত ভাইয়েরা, ও আশুলিয়ার সাভারের ভাইয়েরা, ইউনিকের ভাইয়েরা, জামগড়ার ভাইয়েরা, ফকির বাড়ির ভাইয়েরা, এমন আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে আমি পাবো না? হুজুর বাবার জন্য, মায়ের জন্য, যেই বাবা কষ্ট